হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। কয়েকদিন আগে আমাদের কেডিবি পাবলিশার কমিউনিটি বিডি গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম যে সেলফ পাবলিশিং নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এই পোস্টের কমেন্টে আপনি লিখতে পারেন। আমি সব প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিব। যখন দেখলাম প্রায় 20টার বেশি কমেন্ট পড়াচ্ছে এবং অনেকে হয়তো বিভিন্ন বিষয়গুলো টপিকসগুলো নিয়ে জানতে চেয়েছে, যেগুলো মূলত অ্যাকচুয়ালি আসলে লিখে বোঝানোটা অনেকটা হার্ড, যার কারণে আমি এই ভিডিওটি করছি। সো এই ভিডিওতে এখন আমি কথা বলবো যে আপনারা যে কমেন্টগুলো করাচ্ছেন সেই কমেন্টগুলোতে কী কী বিষয়গুলো নিয়ে আসলে আপনারা জানতে চেয়েছেন সেগুলো আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। আশা করছি এই ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন তাহলে এই ধরনের যে কোশ্চেনগুলো তারা করাচ্ছে আশা করছি এই অ্যান্সারগুলো মূলত আপনাকে হেল্প করবে। তো চলুন আমরা কথা কমিয়ে আমরা শুরু করি। সেক্ষেত্রে প্রথমের দিকে দেখি আমি অল কমেন্টে ক্লিক করাচ্ছি। প্রথমে দীপ্তানু সাহা ভাইয়া বলেছে যে ভাই কেডিপি মধ্যে ইবুকের ওয়ার্ড কত হইতে হবে এবং কোন নিশের এক্সাম্পল 7 ওয়ে ইজিলি লার্ন কুকিং এমন বুক কেমন চলে। ঠিক আছে, ফাইন। দেখেন, বিষয়টা হচ্ছে যে আপনি প্রশ্ন করাচ্ছেন যে ইবুকের মধ্যে কত ওয়ার্ড হইতে হবে। তো এটা যদি প্রথমেভাবে আমি আপনাকে বলি সেক্ষেত্রে স্পেসিফিক ধরে কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে মিনিমাম কত ওয়ার্ড হতে হবে। তবে মিনিমাম আপনাকে সবচেয়ে বেটার হয় যে 5 থেকে 6,000 ওয়ার্ড এটা মিনিমাম আপনাকে থাকতে হবে। সো এরপর এর চেয়ে বেশি পরিমাণ যত ওয়ার্ড আপনি দিবেন তত বেশি পরিমাণ পেজ হবে, এবং যত বেশি পরিমাণ পেজ হবে তত বেশি পরিমাণ রিড হলে সেখান থেকে আপনি আর্নিং পাবেন, অথবা সেলস হলে সেখান থেকে একটা ভালো রেভিনিউ আপনি পাবেন। সো আর এখানে এক্সাম্পল নিশ আপনি দিয়েছেন যে 7 ও ইজিলি লার্ন কুকিং। এটা আসলে স্পেসিফিকভাবে এভাবে আমরা বলতে পারবো না যে কোন নিশের কেমন হবে। আপনাকে এটা রিসার্চ করতে হবে, একটা টপিক খুঁজে বের করতে হবে, দেন সেই টপিকের উপর মূলত আপনাকে রাইটারের কাছ থেকে কোনো একটা অ্যামাউন্টের পেজ পর্যন্ত বা ওয়ার্ড পর্যন্ত আপনাকে লিখে নিতে হবে। তো এই যে আপনি যখন রাইটারকে কোনো একটা বিষয় যখন লিখতে দিবেন তখন সেই রাইটারকে আপনাকে একটা বিষয়গুলো আপনাকে তখন জানাতে হবে। সো এখানে মূলত আসলে কি টপিক নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, কোন টপিক নিয়ে আপনার কাজ করলে ভালো হবে, এটা টোটালি মূলত আপনার রিসার্চের উপর ডেভেলপ করবে বা ডিপেন্ড করবে যে আপনি কি টাইপের কন্টেন্টগুলো মূলত আপনি আপনার কাস্টমারের জন্য আপনি তৈরি করতে চাচ্ছেন। শাহিন আলম প্রশ্ন করেছেন ভাইয়া যে ভাই Q4 নিয়ে কিভাবে আগাবো। এই প্রশ্নের অ্যান্সার আমি বলবো যে ভাইয়া Q4 অনেক বড় একটা ইভেন্ট। সো Q4-এ আপনার অনেকগুলো ইভেন্টগুলো রয়েছে, লাইক থ্যাঙ্কস গিভিং রয়েছে, হ্যালোউইন রয়েছে, ক্রিসমাস রয়েছে, টিচার অ্যাপ্রিসিয়েশন রয়েছে, গ্র্যান্ডফাদার্স ডে রয়েছে। সো লটস অফ ইভেন্ট, এবং সেই সাথে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি মোস্ট কেনাকাটা হচ্ছে এই ইভেন্টগুলোতে বা এই Q4-এ। তো সেক্ষেত্রে মূলত এই Q4টা নিয়ে আপনাকে বিগ প্ল্যানও আপনাকে করতে হবে। আপনি যদি ছোটো কোনো স্পেসিফিক কোনো ইভেন্টকে নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে সেটা আপনার জন্য Q4-এ টার্গেট হলো না। আপনি যদি Q4-এ টার্গেট করতে চান সেক্ষেত্রে আপনাকে স্পেসিফিক একটা বিগ প্ল্যান নিয়ে করতে হবে। সো যেটা করতে পারেন সবগুলো ইভেন্টগুলোকে আলাদা আলাদা ভাগ করতে পারেন এবং একটা টার্গেট ফিক্স করতে পারেন যে আপনি এতগুলো এই ইভেন্টগুলোকে টার্গেট করে আপনি এতগুলো বই পাবলিশ করতে চাচ্ছেন। সো সেই অ্যামাউন্টের বইগুলো পাবলিশ করতে এবং রিসার্চ করে আপনি যখন এই ডেভেলপটা করবেন, আপনি নিজের থেকে যখন রুলসটা আপনি ডেভেলপ করবেন যে কোন ইভেন্টে আপনি কাজ করবেন, তখন সে প্রত্যেকটা ইভেন্টের উপর আপনি রিসার্চ করতে হবে যে ওই ইভেন্টে আসলে কী ধরনের কন্টেন্ট চলে বা কী ধরনের বই সেল হয়। তখন মূলত সেই বইগুলো যেগুলো সেল হচ্ছে বা যে ইভেন্টগুলোকে আপনি টার্গেট করতে চাচ্ছেন তারই উপর যখন আপনি কোনো কন্টেন্ট তৈরি করবেন বা বই ক্রিয়েট করবেন বা ডিজাইন ক্রিয়েট করবেন, সেগুলো মূলত আপনাকে Q4-এ আপনার গোলটাকে অ্যাচিভ করতে সাহায্য করবে। আশা করছি এই প্রশ্ন নিয়ে আপনি আবারও ভাববেন এবং সেই সাথে দেখা যাচ্ছে যে আমি আপনাকে যেই সলিউশনটা দিলাম সেটা নিয়ে আপনি আরও গভীরভাবে চিন্তা করে আপনি Q4-এর একটা প্ল্যান নিয়ে মাঠে নামতে পারেন। শারিয়ার শান্ত ভাই বলেছে যে এটা কি শুধু আমার প্রবলেম না, অ্যামাজনের বাগ। উনি থাম্বনেল ভিউ ক্লিক করেছিল যার কারণে ওরা আসলে অন্যটা স্পষ্ট দেখাচ্ছিল। হ্যাঁ, এটা সামটাইমস এরকম হতে পারে, আপনার নেটের স্পিডের কারণে এই ধরনের প্রবলেমটা হতে পারে। আশা করছি 2 পেজ করলে ওটা ঠিক হয়ে যেতে পারে। Q4 নিয়ে কিছু বলেন। দেবনাথ ভাই বলেছেন আমি অলরেডি পূর্বে একটা কোশ্চেন আমি অলরেডি বলেছি যে ভাই Q4-এর যে প্ল্যান আপনারা পুরো Q4-কে আলাদা আলাদাভাবে পার্ট বাই পার্ট করতে পারেন, দেন কোন পার্টে আপনি কতটা বই পাবলিশ করতে চাচ্ছেন এবং কোন ইভেন্টগুলোকে কেন্দ্র করে কী ধরনের বইগুলো ভালো সেল হয়, লাইক কালারিং, জার্নাল, প্ল্যানার, যে কোনো কিছু হতে পারে। এটা টোটালি আপনারা বুঝতে পারবেন যে কোন ইভেন্টকে নিয়ে যখন আপনি রিসার্চটা করবেন সেই রিসার্চের উপরেই মূলত আপনারা Q4-এর একটা ছোটোখাটো একটা খসড়া প্ল্যান তৈরি করবেন। সেই প্ল্যানের উপর মূলত আপনারা টার্গেট ফিক্সড করবেন যে আপনি কোনগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন, দেন পরবর্তীতে এসে একটা করে ইভেন্ট টার্গেট করেন অ্যান্ড দেন সেগুলোকে রিসার্চ করে দেন তার একটা ফাইনাল ভার্সন আপনি বের করেন, দেন সেগুলো নিয়ে আপনি কাজ করেন এবং আশা করছি Q4-এ ভালো একটা রেজাল্ট পাবেন।
কোনো বইয়ের কভারের উপর জুনায়েদ আল হাবিব লিখেছেন ভাই যে কোনো বইয়ের কভারের উভয় পাশে টাইটেল থাকলে পাবলিশার সময় টাইটেল অপশনটা শুধু কভারের ফ্রন্ট সাইডে টাইটেলটা লিখবো নাকি ব্যাক সাইডেও লিখতে হবে? ব্যাক সাইডে লিখতে হবে না, আপনি শুধুমাত্র চাইলে ফ্রন্ট সাইডে লিখে আপনি আপনার বইটা পাবলিশ করতে পারেন। আর সিরাজুল ইসলাম ভাই বলেছেন কালারিং বুকে ইন্টেরিয়র কন্টেন্ট ফ্রিতে কীভাবে ম্যানেজ করতে পারি কপিরাইট ইস্যু ছাড়া? যদি আপনি একটা সাইট থেকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে নেই তাহলে কি সব নিশে এলিমেন্ট একই সাইডে পাবো কি না? প্রথমেই বলি যে ফ্রিতেই কোনোভাবে আপনি কোনো ইন্টেরিয়র ম্যানেজ করতে পারবেন না। যেগুলো ফ্রিতে ইন্টেরিয়র রয়েছে বা ফ্রিতে কোনো কালারিং পেজ রয়েছে বা এমন কিছু থাকলে সেগুলো মূলত কপিরাইটেড রেস্ট্রিক্টেড রয়েছে এবং সেগুলো যে আপনি যেখান থেকে নিচ্ছেন অবশ্যই তার কোনো অথরাইজ থাকতে পারে, যার কারণে আপনি চাইলে ফ্রিতে কন্টেন্ট নিয়ে সেগুলোকে কেডিবিতে পাবলিশ করতে পারবেন না। এর ফলে আপনার অ্যাকাউন্ট টার্মিনেশন বা সাসপেনশন যেটাই হোক না কেন একটা হবে, ফাইনালি তো টার্মিনেটই হয়ে যায় সবার। ওকে ফাইন। আর যদি প্রিমিয়াম সাইট থেকে সাবস্ক্রিপশন কিনে নিয়ে প্রিমিয়াম সাইটগুলো থেকে সাবস্ক্রিপশন এখানে বলতে আমরা বোঝাচ্ছি যে আপনি যেমন বিভিন্ন যে সাবস্ক্রিপশন সাইটগুলো রয়েছে লাইক ক্রিয়েটিভ ফ্যাব্রিকা, ফ্রিপিক বা বিভিন্ন যে কন্টেন্ট শেয়ারিং সাইটগুলো রয়েছে আপনি সেগুলো থেকে নিতে পারেন, তবে হুবহু কোনো কন্টেন্টই মূলত আপনার বইয়ের জন্য আপনি ইউজ করতে পারবেন না, এটাই আপনাকে মাথায় রাখতে হবে। এখন কীভাবে আপনি এটা ম্যানেজ করবেন বা অর্গানাইজ করবেন বা এডিট করবেন এটা পুরোপুরি আপনাকে ব্রেইন স্টর্মিং করতে হবে, দেন সেখান থেকে একটা সলিউশন বের করতে হবে। আশাবাদ ভাই বলেছেন ভাই নোটবুক পাবলিশের ক্ষেত্রে একই ডিসক্রিপশন অনেকগুলো নোটবুক দিতে পারবো কিনা? হ্যাঁ পারবেন, যদি সেটা সেম নিশের সেম জিনিস এবং একই ধরনের কন্টেন্ট হয় তবে অবশ্যই সেটা করতে পারবেন। রয়ন ভাই বলছে ভাই জার্নাল প্ল্যানার এই ধরনের বই সেল কিভাবে ভালো কিছু করা পসিবল? অনেক কম, মানে আপনি যদি মনে করেন যে শুধুমাত্র জার্নাল নিয়ে কাজ করবেন বা শুধুমাত্র প্ল্যানার নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সাকসেস রেটটা অনেক কম। সো আপনাকে সব কিছু নিয়েই কাজ করতে হবে। ফারজানা ফারিয়া আপু বলেছেন যে 7 কিওয়ার্ড কীভাবে ভালো করতে পারি এই ব্যাপারে পরামর্শ দেবেন প্লিজ। অনেক বই আপলোড দিয়েছি কিন্তু সেল নেই, আমি অন্য কোনো সমস্যা খুঁজে পাচ্ছি না, আমার মনে হয় 7 কিওয়ার্ডের সমস্যা। আপনার কাছে হয়তো মনে হচ্ছে যে আপনার কোনো কিওয়ার্ডে হয়তো সমস্যা নেই বা আপনার বইগুলোতে সমস্যা নেই, বাট সবচেয়ে বড় সমস্যা হতে পারে যে আপনার কম্পিটিশন। সো আপনি যদি 50,000 কোনো কম্পিটিশনে কোনো একটা কন্টেন্ট যদি পাবলিশ করেন স্বাভাবিকভাবে এই বইটা খুব ভালো সেল হবে না যতই আপনি 7 বক্স কিওয়ার্ডটা ভালোভাবে দেন না কেন। সো 7 বক্স কিওয়ার্ডে ভালো মতো বেস্ট আউটপুট করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো সেম জিনিসে আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন সেই ধরনের কন্টেন্টের উপর আপনাকে রিসার্চ করতে হবে, দেন সেই কিওয়ার্ডগুলো নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে কোন ধরনের কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম কেমন। মিনিমাম হয়তো দেখা যাচ্ছে এমন ধরনের কিওয়ার্ড দিয়েছেন যার সার্চ ভলিউমই 50,000 বা 10,000 বা 20,000, স্বাভাবিকভাবে এই ধরনের কন্টেন্টে বা এই ধরনের কিওয়ার্ডে আপনার বই কখনোই সেল হবে না। সো আপনাকে যেটা করতে হবে আপনাকে কন্টেন্ট অথবা নিশ অথবা আপনার পাবলিশিং সিস্টেমগুলো চেঞ্জ করতে হবে। সো 7 বক্স কিওয়ার্ড সমস্যা নাও হতে পারে, আপনি আপনার যে বইগুলো পাবলিশ করেছেন সেগুলো কম্পিটিশন দেখেন, দেন সেগুলো অ্যানালাইসিস করেন, দেন তারা কী ধরনের কিওয়ার্ডগুলো বই টাইটেল সাবটাইটেল ইউজ করছেন, দেন সেগুলো নিয়ে আপনি সুন্দর করে একটু নিজের সাথে একটু নিজে ভালো করে একটু বুঝতে পারেন যে আসলে কোথায় সমস্যাটা হচ্ছে। আশা করছি আপনি এটা পেয়ে যাবেন। আর বলছে রুবেল ভাই বলছে কেডিবি অফ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, আর এটা কি প্রফেশনালি নেওয়া যেতে পারে? কে বলেছে ভাই কেডিবি অফ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে? কেবল তো কেডিবি শুরু করলো, লাস্ট ইয়ার থেকে কেডিবি শুরু করলো। সো এখানে দেখা যাচ্ছে 10 বছর বিজনেস বা 20 বছর বিজনেস না করতে কীভাবে এটা শেষ হয়ে যায়। যেখানে অ্যামাজনের টোটাল প্রথম বিজনেসটা শুরু হয়েছিল বুক বিজনেস থেকে, সেখানে কীভাবে অ্যামাজন কেডিবি সেকশনটা অফ হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে? নো ওয়ে। হয়তো বা 4-5 বছর পর লো কন্টেন্টের চাহিদা কমে যাবে, বাট হাই কন্টেন্ট চলবে কিন্তু অফ হবে না। ইয়েস, অফ হবে না। রিপন সিংহা ভাই বলছে বুক কভার ডিসক্রিপশন কীভাবে লিখবো একটু আইডিয়া দেওয়া যায়। বুক কভার ডিসক্রিপশন লেখার জন্য আপনি যেটা করতে পারেন, এত ভাবার দরকার নেই, স্পেসিফিক্যালি আপনার বইয়ে কী ধরনের কন্টেন্ট আপনি দিয়েছেন, জার্নাল প্ল্যানার নাকি নোটবুক নাকি কালারিং বুক, কয়টা পেজ রয়েছে কী রয়েছে, এই ধরনের কন্টেন্টগুলো দিয়ে আপনি ডিসক্রিপশনটা বুক করেন। ডিসক্রিপশনটা হচ্ছে এমন একটা জিনিস যে আপনার কাস্টমারকে আপনি অ্যাকচুয়ালি আসলে বোঝাতে চাচ্ছেন যে আপনার এই বইয়ের ভিতরে কী কন্টেন্ট রয়েছে সেই জিনিসগুলো আপনি জাস্ট সেখানে তুলে ধরেছেন, ব্যাস। আর রবিন হোসেন ভাই বলেছেন বই আপলোড দেওয়ার সময় ক্যাটাগরি 2টা দিব, একটাতে তো নিশ নিয়ে কাজ করি, এইটা কি আরেকটাতে দিব? কোনো সমস্যা নেই, আপনি স্পেসিফিকভাবে যে কোনো কিছু দিতে পারেন, আপনার নিশ রিলেটেড হোক বা আনরিলেটেড হোক, অথবা আপনি বোঝার চেষ্টা করবেন যে আপনার এই নিশটা কোন ক্যাটাগরির সাথে আসলে যায়। সো ট্রাই করবেন সেই ধরনের ক্যাটাগরির সাথে আসলে ক্যাটাগরিটা পিক করে আর কি। ফাইন। এরপর একজন ভাই বলছে বস আপনি কিন্ডেল শেখাবেন না? রাইট নাও আমার এখনই সামনে Q4, আমার এই ধরনের কোনো ইন্টেনশন নেই যে এখন কিন্ডেলে কোনো কিছু নিয়ে আসে। আমাদের যে learnwithrobil.com যে প্রফেশনাল কোর্স রয়েছে, আমি রিসেন্টলি সেখানে কিন্ডেলের কিছু ভিডিও, আমি প্রায় 10 থেকে 12টার মতো ভিডিও, আমি বেসিক কিছু ভিডিও সেখানে অ্যাড করবো। তবে নিয়ার ফিউচার আমার একটা প্ল্যান রয়েছে বড় সড়ো করে এবং উচ্চ একটা হাই একটা প্রাইসে আমি আমার কিন্ডেলের যে কোর্স আমি নিয়ার ফিউচার হয়তো আনার পরিকল্পনা রয়েছে, সেটা আমি হয়তো বা সেই প্রাইসে আমি হাই প্রাইসে আমি সেল করে বা কাস্টমার সাপোর্ট হোক যেটাই হোক না কেন আমি আমার দেওয়ার একটা প্ল্যান রয়েছে, বাট রাইট নাও না, হয়তো বা সামনের বছর এরকম। ইবুকের লেখাকে নিজে লিখতে হবে, রাইটার হায়ার করতে হবে, এছাড়া বিকল্প কোনো সিস্টেম নেই। যেমন কপিরাইট ফ্রি বই পাওয়া যায়, এগুলো বই আপলোড করা যাবে।
প্রথমে বলেছি ইবুকের লেখা আপনি নিজে লিখতে হবে না, আপনাকে অবশ্যই রাইটার হায়ার করতে হবে। যদি এমন কেউ ভালো লিখতে পারে আপনি তার কাছ থেকে লিখে নিতে পারেন, এছাড়া আপনার কোনো বিকল্প কোনো সিস্টেম নেই। কি কপিরাইট বই, এমন কোনো কপিরাইট বই ফ্রি নেই যেগুলো পাওয়া যাবে না। তবে পিএলআর নামে একটা কন্টেন্ট রয়েছে যে বইগুলো 1922 সালের আগেকার, সেই ধরনের কন্টেন্ট আপনি আপলোড করতে পারেন, তবে সেগুলো দেওয়া যাবে না, বিকজ সেগুলো আপনার মতো অনেকেই দিয়ে দিয়েছে। সো এইগুলো নিয়ে কখনো ভালো কিছু করা যাবে না। বেগবারুন বলছে ইভারগ্রিন নিশ বলতে কি বোঝায়? ইভারগ্রিন নিশ হচ্ছে এমন একটা জিনিস যেটি সারা বছর ছিল। লাইক আমার একটা বার্থডের একটা প্রোডাক্ট রয়েছে, এমন 10 বছরের বার্থডের একটা প্রোডাক্ট, যে বছরটা যেই জার্নাল বা প্ল্যানারটা আমার সারা বছরই সেল হচ্ছে। সো এই ধরনের জিনিসগুলোকে ইভারগ্রিন নিশ বলে। সো এবং এছাড়া ধরেন আপনার কোনো অ্যাডাল্ট টাইপের কোনো একটা বই থাকতে পারে, বা কালারিং বা প্ল্যানার বা নোটবুক যেটাই থাকতে পারে না কেন, যেটা মানুষকে আসলে সারা বছর আসলে যে জিনিসগুলো দরকার বা তার সেই মেসেজটা মানুষকে সারা বছরই আসলে এনকারেজ করে, সেই ধরনের কন্টেন্টগুলো নিয়ে কাজ করা হচ্ছে ইভারগ্রিন নিশ বলতে পারে, বা সেই ধরনের নিশগুলোই আমরা বলতে পারছি ইভারগ্রিন নিশ আর কি। বিষ্ণু রায় বলেছেন না, এটা হচ্ছে মূলত আপনার অ্যাকাউন্টটা টার্মিনেট করে দিয়েছে, প্রোভাইড রিভলিউশন ফাইন টার্মিনেট না, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটা একদম ফুলি টার্মিনেট করেছে, এটা পাবেন না। আবিদ রাজ বলেছেন আসসালামু আলাইকুম, 2 দিন ধরে পেপার বুক আপলোড দিয়েছি, অটোমেটিক ড্রাফটে চলে যাচ্ছে। প্রথমে আপনাকে আমি দেখবো যে আপনার সাবটাইটেল আপনি কিওয়ার্ড স্টপিং করছেন কিনা সেটা দেখেন, অথর নেমটা আবার চেঞ্জ করতে পারেন, আপনার 7 বক্স কিওয়ার্ডটা আবার চেঞ্জ করতে পারেন। এই টাইপের কিছু কন্টেন্টগুলো রয়েছে, কিওয়ার্ড যেগুলো দেওয়া নিষেধ, কিন্ডেল বা পেপার ব্যাগ এই ধরনের কিছু কিওয়ার্ড দেওয়া নিষেধ, আপনি ট্রাই করুন সেগুলো অ্যাভয়েড করেন। আশা করছি আপনার অথর পেজের প্রবলেম হয়তো, অথর নেমের হয়তো প্রবলেম হয়ে আছে, সেটা ঠিক করলে হয়তো বইটা আপনাকে অটোমেটিকলি লাইভে চলে যাবে। মামুন ভাই বলেছেন কেডিবিতে একদম নতুন, আমি কালারিং বুক লেটার ট্রেচ বুক আপলোড করি, তাহলে কোনো অপশন থেকে আপলোড করতে হবে? এখানে পেপার ব্যাগ শুধুমাত্র কিন্ডেল এবং পেপার ব্যাগ অপশনে রয়েছে, ইবুক এবং পেপার ব্যাগ দুইটা অপশন রয়েছে। আপনি যদি ভেতরে ইন্টেরিয়র ডিজাইন করে সেটা যদি সেল করতে চান তাহলে অবশ্যই আপনাকে পেপার ব্যাগে ক্লিক করতে হবে। আর শাহিদুল্লাহ ভাই বলেছেন যে ভুলে একই সাবটাইটেল কিওয়ার্ড দিয়ে 30টা বই আপলোড করেছি। না, আসলে আপনি সেম সাবটাইটেল এবং কিওয়ার্ড আপনি 30টা বই আপলোড করার কারণে আসলে এখানে কোনো লাভ হবে না, বিকজ অফ লাভ হবে না, ওই কিওয়ার্ড বই জিনিসগুলো মূলত আপনার সাথে ফাইট করবে, যার কারণে হয়তো দেখা যাচ্ছে ওই বইগুলোতে ভালো রেজাল্ট আপনি নাও পেতে পারেন। সো আপনার উচিত হবে, হয়তো দেখা যাচ্ছে সেম জিনিস হলে, একই জিনিস হলে বা একই বই হলে আপনার উচিত হবে 30টা বই 29টা বই আনপাবলিশ করে দিয়ে একটা বই সুন্দর করে রেখে দেন, সেটাকে যদি আপনার কোনো প্রবলেম থাকে সেটা আপনি নিজের মনে করেন বা নিজে থেকে ফিক্সড করে নিলে আশা করছি আপনার এই ধরনের ভবিষ্যতে আর কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা কম। নোটবুক জার্নাল এবং কম্পোজিশন নোটবুক ইন্টেরিয়র কি একই রকম কিনা? হ্যাঁ, প্রায় একই রকম, তবে কম্পোজিশন নোটবুকের ইন্টেরিয়রটা একটু আলাদা। আমি একটু আমাদের পোস্টগুলো একটু পড়ছি, দেখি আমি কিন্তু নতুন আমার 9টা বুক কালারিং বুক রয়েছে, এবং মধ্যে বুক র্যাঙ্কিংয়ে আছে, প্রতিদিন 1-2টা সেল হয়, তবে সব সেল ইউকে থেকে, কিন্তু ডলার পেমেন্ট শো করে না আজ 3 মাস হলে। এখন কীভাবে এই ডলার উঠে দেবো? আপনি কন্ট্যাক্ট সেন্টারে কন্ট্যাক্ট করতে পারেন, দেন তাদের সাপোর্ট সেন্টার থেকে কী ধরনের রিপ্লাই তারা দেয় সেটা থেকে আপনি পরের স্টেপ আপনি নিতে পারেন। ক্রিয়েটিভ ফ্যাব্রিকা থেকে ডিজাইন নিয়ে ডাইরেক্ট ইউজ করা যাবে না? কোনোভাবেই না, এবং এটা আমরা সাজেস্টও করছি না বা করিও না যে ক্রিয়েটিভ ফ্যাব্রিকা থেকে কেন, পৃথিবীর কোথাও থেকে কোনো একটা ডিজাইন নিয়ে আপনি ডাইরেক্ট হুবহু সেটা ইউজ না করাটাই সবচেয়ে বেটার, বিশেষ করে এই কেডিবি প্ল্যাটফর্মের ক্ষেত্রে আর কি। ওকে ফাইন, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। এবং সেই সাথে দেখা যাচ্ছে যে আপনারা হয়তো বা এইরকম প্রশ্নোত্তর পর্ব যদি চলতেই থাকে, তাহলে আশা করছি আপনাদের প্রতি উইকলি আমি আপনাদের থেকে কোশ্চেন নিব, দেন সেগুলো অ্যান্সার করে ভিডিওর মাধ্যমে অ্যান্সার করে মূলত আপনাদেরকে দিব। আশা করছি আপনাদেরও হেল্প হবে, এবং সেই সাথে আপনাদের সাথে আমার একটা যে টাচ, এই টাচে মূলত আমি থাকতে পারবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোভিড-19 সময় চলছে, বাসাতেই স্টে করবেন যতটা সম্ভব, আর বেশি বেশি বই আপলোড করবেন, পাবলিশ করবেন, সামনে কিউফুল লটস অফ সেলের পসিবিলিটিও আছে আর কি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।